জনবল সংকট এবং সমন্বয়ের অভাবে খুঁড়িয়ে চলছে পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এই ব্যাপারে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি রিজভী জয়ের সঙ্গে। জয়, ঠিক কী কারণে আসলে এই দুরবস্থা, কর্তৃপক্ষের কারোর সঙ্গে কথা হয়েছে কিনা, কিছু জানতে পেরেছেন কিনা? ধন্যবাদ তাসফিয়া। আপনাকে জানিয়ে রাখতে চাই, পাবনার এই মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেটি আসলে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত একটি প্রাচীনতম হাসপাতাল, এটি সাধারণত একেবারে প্রান্তিক মানুষ যারা রয়েছেন তাদের যে প্রসূতি সেবা, সেটির ক্ষেত্রে একটি অনন্য ভূমিকা ছিল দীর্ঘদিন ধরে। কিন্তু এই প্রাচীন এই হাসপাতালটির যে জনবল কাঠামো, সেটিতে কিন্তু যুগের সাথে সাথে সমন্বয় করা হয়নি এবং জনবল কাঠামোতে পরিবর্তন আনা হয়নি। এই কারণে আসলে যে জনবল কাঠামো রয়েছে, সেই জনবল কাঠামোর মধ্যেও কিন্তু আবার স্থায়ী পদ যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু অস্থায়ীভাবে নিয়োগ দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনোভাবে এই হাসপাতালটিতে চলছে। একজন চিকিৎসক দিয়ে এই হাসপাতাল কিন্তু আসলে যে চালানো হচ্ছে, সেটি কারণেই আসলে জনদুর্ভোগ অনেকটাই বেড়েছে। এখানকার চিকিৎসক এবং দায়িত্বরতদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমন জানিয়েছেন যে এই হাসপাতালটিতে কিন্তু প্রান্তিক একেবারে তৃণমূল মানুষেরা আসেন এবং চিকিৎসার জন্য তারা যে স্বল্প মূল্যে চিকিৎসা এবং তার জন্য কিন্তু এখানে আসেন। কিন্তু আসলে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও এখানে যে চিকিৎসা সেবা, সেটি কিন্তু তারা প্রত্যাশিত ভাবে দিতে পারছেন না। এর পাশাপাশি এখানে সিজারিয়ান অপারেশনের ক্ষেত্রে অ্যানেস্থেসিয়া চিকিৎসক প্রয়োজন হয়, সেটিও কিন্তু স্থায়ী কোনো জনবল এখানে নেই, একজন অস্থায়ী ভাবে এখানে সেবা দিয়ে থাকেন। এর পাশাপাশি যে প্রসূতি সেবার ক্ষেত্রে যে একটি সদ্য ভূমিষ্ঠ শিশু, তার কিন্তু নানা ধরনের জটিলতা দেখা দিতে পারে। এখানে শিশু বিশেষজ্ঞেরও কোনো পদ নেই। এছাড়া একটি শিশুর যে আধুনিক যে সেবা দেওয়া প্রয়োজন, সেই ক্ষেত্রে যে যন্ত্রাংশগুলো থাকা প্রয়োজন, সেগুলো কিন্তু এখানে নেই। তো সেক্ষেত্রে সদ্য ভূমিষ্ঠ শিশু নিয়েও কিন্তু যেই স্বজনরা রয়েছেন তাদেরকে কিন্তু বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। তো সেক্ষেত্রে আসলে এই মুহূর্তে যদি এই হাসপাতালটিতে জনবল কাঠামো এবং অন্যান্য সেবার ক্ষেত্রে পরিবর্তন না নিয়ে আসা হয়, সমন্বয় নতুন করে না করা হয়, আসলে প্রত্যাশিত সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব নয় বলে জানিয়েছেন এখানকার সংশ্লিষ্টরা। তারা দ্রুত এই সংকটগুলো কাটিয়ে নতুন ভাবে এই হাসপাতালটিকে আধুনিকায়নের জন্য তারা দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে পাবনার মা ও শিশু কল্যাণ কেন্দ্রের সর্বশেষ খবর।